আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে নিয়েছি চিকেন অন্থন। তো চলেন দেখি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা, বাঁধাকপি, গাজর, তারপর পেঁয়াজের কলি, আদা বাটা, রসুন বাটা, অল্প গোলমরিচের গুঁড়া, অল্প সামান্য একটু ফিশ সস এবং লাস্টে দিয়েছি আমি এখানে ধনেপাতা কুচি। তো এই তো আমার হয়ে গেল মজাদার পুর। এখন আমি বানিয়ে নিচ্ছি অন্থন। অনেকেই শিট হাতে তৈরি করেন, কিন্তু আমার কাছে একটু ঝামেলা মনে হয়। এজন্য আমি আর শিটটা হাতে তৈরি করছি না। আমি বাজার থেকে কেনা শিটই ব্যবহার করছি। তো এখানে আমি একটা শিট নিয়ে নিয়েছি এবং এটার এক কর্নার করে আমি পানি লাগিয়ে নিয়েছি। তো পানি লাগানোর পর আমি অল্প একটু পুর নিলাম এবং এরকম একটা কর্নারে রেখে আমি জাস্ট ২ বার এটাকে ফোল্ড করে নিব। তো দেখেন ২ বার ফোল্ড করেছি। এখন জাস্ট এটাকে উল্টিয়ে এর সাইডের কর্নার ২টা আমি একসাথে জয়েন্ট করে দিব এবং মাঝখানে একটু চাপ দিয়ে একসাথে লাগিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই সহজে আমার অন্থনটা। তো আমি এটা আরেকবার আমি আপনাদেরকে মেকিং প্রসেসটা দেখাচ্ছি। তো আমি আবার আরেকটা শিট নিয়ে নিলাম এবং সাইড করে আমি পানি লাগিয়ে নিলাম। তো আমি আবার একটু পুর নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে এটাকে সাইড করে ২ বার করে আমি রাউন্ড করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি। জাস্ট ২ বার ফোল্ড করলেই চলবে। এখন জাস্ট এটা উল্টিয়ে ওর মাথা ২টা একসাথে করে দিতে হবে। কর্নার ২টা একসাথে করে জাস্ট একটু চাপ দিলেই তৈরি হয়ে গেল। এটা আপনারা ইফতারিতে রাখতে পারেন। খুবই ঝামেলা কম এবং খেতে খুবই সুস্বাদু হয়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন।